হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাই, আন্টি আঙ্কেল এবং ছোট ছোট সোনামণিরা আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আজকের লাইফস্টাইল নিয়ে। আজকে হচ্ছে ছোট ছোট কয়েকটা কাজ করব, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। ভালো যদি লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। যাই হোক, আজকে সকালবেলা টুকিটাকি যা করার তাই করে নিলাম। এখন হচ্ছে ওই যে কিছু কিছু মশলা আছে, এগুলাকে হচ্ছে কোটোর মধ্যে রেখে দিচ্ছিলাম। আর কিছু চাউলের গুঁড়ি, আটা, সুজি, মশলা বিভিন্ন ধরনের, এগুলাকে হচ্ছে প্রত্যেকটা কৌটাতে হচ্ছে আমি এক একটা কৌটাতে ঢেলে নিচ্ছি। তো আর চিন্তা করতেছি, একদিক দিয়ে রান্না বসানো হয়েছে, অন্য দিক দিয়ে হচ্ছে কাজগুলা গুছিয়ে নিচ্ছিলাম। আর গোছানো না থাকলে একদমই ভালো লাগে না, একদম মনে হয় যে অগোছালো, সেই জন্য হচ্ছে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখতেছিলাম, এই আর কি। সুজিটা তো সেটা তাই যে হাবিলে লাগতেছি আমাদের করলে আর নিজে দেখ সময় ঝাড়ু দিতে ঠিক দেন, ঝাড়ু দিতে সব ইয়া যাক গরম মশলাটা এটা হচ্ছে না খেয়ে গরম মশলা অন্য একটা করতে। আমার বেসনটা কি ওর বাইরে আপনাদের সাথে আমি আমার প্রতিদিনের লাইফস্টাইল শেয়ার করি, তাই ভাবলাম আজকে লাইফস্টাইলটাও শেয়ার করে নেই। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কৌটাতে হচ্ছে আমি এক একটা মশলা আমি রেখেছিলাম। একটা কৌটাতে হচ্ছে চাপাতি রাখলাম, একটা কৌটাতে হচ্ছে পোলাও চাল, তারপর হচ্ছে গুঁড়ো আতপ চালের গুঁড়ি, তারপরে হচ্ছে বেসন, জিরা গুঁড়া, আস্ত জিরা, লবণ, সুজি, বিভিন্ন ধরনের মশলা, এগুলাকে হচ্ছে এক একটা কৌটাতে গুছিয়ে রাখতেছি যাতে সহজে রান্নার সময় খুঁজে পাওয়া যায়, নাহলে এলোমেলো থাকলে সহজে খুঁজে পাওয়া যায় না। আর এই যে আম্মুর ছোট্ট রান্নাঘরটা এখনও কমপ্লিট হয়নি, এতে হচ্ছে টাইস করা বাকি আছে, যার জন্য হচ্ছে কোনো রকম এটা ব্যবহার করা হচ্ছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে এবং আপনাদের মতামত জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তবে আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব, আবার চলে আসবো নতুন আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জিরা